এটা হলো ঢেলা মাছ বলে, তাই আমাদের গ্রামে আসে, তাই হালদার ভাই বলছে ঢেলা মাছটা খেতে ভালো লাগে। আমার ছেলে বলছে মা ভাজা খাবো, তাই আমি ওই জন্য ঢেলা মাছটা নিলাম। তাই ধুন্দুল দিয়ে কিছু করব, আর আমার ছেলের জন্য দুটো ভেজে দেবো 4টে, ও ভাজা খাবে, গরম মাছ ভাজা। তাই মাছটা কেটে নিচ্ছি। আছে বলছে আসনি, তুই বলছিস আসনি, এই যাস হালদার কাকাটা বললো, দেখছো না যে সব মাছই খাওয়ার দরকার আছে। এখন খুবই গরম, তা আপনারা কিরকম গরমে কষ্ট করছেন জানি না। তা আজকে আমি একটা রেসিপি করব। এই যে ভোলা মাছ নিয়েছি, আর ছেলে হাটে থেকে ধুন্দুল এনেছে, এই ধুন্দুল দিয়ে একটা তরকারি করব, গা মাখা। কেটে নিচ্ছি, মাছ কাটা ধোয়া হয়ে গেছে, যে এই মাছ দিয়ে করবো। ধুন্দুলের এটা ছাড়িয়ে নিচ্ছি, ছালগুলো। ধুন্দুলটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে, মাছ দিয়ে করলে তো খুবই ভালো লাগে। যারা আমিষ তারা নিরামিষ খায়, নিরামিষ খেলেও তারা পেঁয়াজ রসুন খায় না, মাছ খায় না। আমি ধুন্দুল কাটছি, এই যে এইভাবে ছাড়িয়ে নিলাম আমি। এই ধুন্দুলগুলো টাটকা টাটকা খেলে ভালো লাগে। এই যদি একদিন দুদিন থাকে ঘরে, আর খাওয়া যায় না। ফ্রিজে রাখলেও সেই স্বাদটা আসে না, টাটকা জিনিসটা যা স্বাদ। এই যে এইভাবে আমি ধুন্দুলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এইভাবে গোল গোল করে কেটে নেব। টাটকা ধুন্দুল খেতে খুব ভালোই লাগবে মাছ দিয়ে। ওর মধ্যে আবার দুটো পেঁয়াজ দেবো। লবণ টুক দিয়ে দিলাম মাছের মধ্যে, হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি আমি মাছটা ভালো করে। মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছগুলো ভালো করে ভেজে নেব। সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। অনেক মাছগুলো এভাবে লেগে যায়, অল্প করে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই মাছগুলো খেতে খুব স্বাদ লাগে। সর্ষে সোমবার দেবো আমি ধুন্দুলের মধ্যে, এনেছি আমি। তেলটা ভালো করে ভেজে নেব, ভেজে তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখন ধুন্দুলটা ঢেলে দিয়ে দেব। ধুন্দুল দিয়ে দিলাম,
নাহলে হলুদটা পুড়ে যাবে, তেতো লাগবে। সর্ষেটা খুলবার দিলাম, ওই সর্ষেটা যদি বেশি জাল হয় তেতো লাগবে, পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে হলুদ ভাজা হয়ে গেলে তেতো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তখন অল্প করে দিয়েছিলাম হলুদ, তার জন্য এখন আবার একটু দিলাম। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই দুজনের মধ্যে মাছ দেবো তাই একটু জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়া দিয়ে নামিয়ে নেবো, মাছ ভেঙে যাবে বেশি নাড়লে। নুনটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখেন, এই যে গা মাখা, খেতে খুব ভালোই লাগবে। এই যে মাছগুলো এই যে দিয়ে দিয়েছি, মাছ ধুন্দুলের জন্য দেখতে পাচ্ছেন না আপনারা, এই যে মাছ। তো আমরা খেতে বসে গেলাম। এই দেখো বন্ধু, আমরা ভাত খেয়ে নিচ্ছি। আমার আরো ছেলে বাড়ি নেই, আমার আরো ছেলে গেছে কলেজে, যে ক্যামেরাম্যান। খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। তাই আমরা এখন দুই মায়ের পুঁতে খাবো। এই যে নাও। দাও 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 দাও, দাও। আমার ছেলে বলছে তাড়াতাড়ি দাও, নাও খেয়ে দেখো। ওকে জল চলে আসছে, সত্যি খুব ভালো একটা গন্ধ বেরাচ্ছে। আর তো ভালো তো লাগবেই, গন্ধ যখন ভালো বেরাচ্ছে তাহলে ভালো লাগবেই। না এই মাছটা খারাপ না খেতে, ভোলা মাছ তো, আর এই মাছ দিয়ে ধুন্দুল দিয়ে করেছি, খেতে খুব ভালোই লাগবে। আর একটা মাছ দিই, নাও। এই মাছ দিয়ে অনেক কিছু করা যায়, আপনাদের অন্য কিছু করে দেখাবো। সত্যি ফাটাফাটি হয়েছে, খুব ভালো হয়েছে। মাছটা আমার মনের মতো ভাজা হয়েছে। আমার একটু মাছ শক্ত শক্ত হলে ভালো লাগে। এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, আমি যেভাবে রান্না করলাম। আপনার চান যে আমরা পেঁয়াজ দেবো না, নাও দিতে নাও দিতে পারেন। পারেন, হ্যাঁ। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার এবং আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। আমরা এর পরের ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ আপনারা থাকবেন। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। আমাকে কমেন্টে জানাবেন খাওয়ার পর।